আমার মতো আর কে আছে বলো তো, যাদের কিছুদিন পরপরই মনে হয় কোথা থেকে একটা ঘুরে আসি, অনেক দিন কোথাও যাওয়া হয়নি, এভাবে কি আর চলে? আমার হচ্ছে ওরকম অবস্থা এখন। শুধু মনে হচ্ছে কোথাও একটা ঘুরে যাই, মনে হচ্ছে জাস্ট ব্যাগটা প্যাক করে কোথাও একটা বেরিয়ে পড়ি। আবার কিন্তু সবসময় তো অত হাতে সময়ও থাকে না, টাকাও থাকে না। তাই এবার এমন একটা জায়গায় যাচ্ছি যাতে খুব বেশি সময় না হলেও চলবে, আর যেটা বাঙালির বড়ই প্রিয়। তাহলে আর কি, সবকিছু জানতে তো অবশ্যই পারবে, তার জন্য কি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। A very good morning, welcome back to our channel Trip Q। তো এখন আমরা আছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যাচ্ছি নিউ জলপাইগুড়ি। আর উত্তরবঙ্গ এক্সপ্রেস টাইম তো যারা মোটামুটি কলকাতা থাকো জানোই, 7:40 শিয়ালদা থেকে। তো ট্রেন মোটামুটি ওই 30 মিনিট মতো লেট আছে। থ্রু আউট দ্য জার্নি ট্রেনের ওয়াশরুম অ্যান্ড ক্লিনলিনেস নিয়ে আমার সত্যি কোনো কমপ্লেন নেই, ঠিকঠাকই ছিল। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এনজিপি যাওয়ার পর আমরা কোথায় যাব সেটা কিন্তু জানতে হলে পুরো জার্নিটা আমাদের সাথে থাকতে হবে। চলো তাহলে একসাথে একটা নতুন আর সুন্দর জার্নি শুরু করা যাক। এখন 6:54 মতো বাজে, আমরা অলরেডি নিউ জলপাইগুড়ি কিন্তু পৌঁছে গেছি। আগেই বললাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে ছিলাম, অ্যারাউন্ড ওই 20 মিনিট মতো ট্রেন ছিল লেট। এবার আমরা স্টেশনের বাইরে যাব, তারপরে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার দার্জিলিং আমরা কিভাবে যাচ্ছি, ক্যাবের ফেয়ার কত বা কীভাবে যাই অপশান থাকুক না কেন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু জানতে আর একটা খুব কম খরচে দার্জিলিং পৌঁছাতে চাইলে কিন্তু ভিডিওটা এন্ড অবধি অবশ্যই ফলো করতে হবে। চলো তাহলে যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে পার্কিং লটে। এখন কিন্তু একটু চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে যে রাস্তাটা আছে, জাস্ট এক্সিট দিয়ে বেরিয়েই রাস্তাটা পেয়ে যাবে। এখানে কিন্তু প্রপারলি তোমরা পার্কিং লট পাবে, বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবে, শেয়ার গাড়ি, পুরো যদি বুকিংয়ে যেতে চাও বড় গাড়ি ছোট গাড়ি সব ধরনের অপশানই আছে। আর যদি আমি একটু ক্যামেরাটা ওই সাইডটায় ঘোরাই তুমি দেখতে পাবে ওখানটা টোটো স্ট্যান্ডেরও অ্যারো দেওয়া আছে। ওখান থেকে টোটো ধরে যারা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড যেতে চাও ওখানেও যেতে পারবে। ওখান থেকেও কিন্তু শেয়ার গাড়ির অপশন পাবে, মেনলি কালিম্পংয়ের সাইডের গাড়িগুলো ওই দিক তেনজিং নর্গে বা ট্যাঙ্কি মোড় থেকে বেশি পাবে। তো আপাতত শেয়ারে এনজিপি থেকে 300 রুপিস পার সিট বলছে, তেনজিং নর্গে গেলে ওটাই তোমরা কিন্তু 250 রুপিস পার সিটে পাবে। আর এখান থেকে আপাতত একটা ছোট গাড়ি 2000 রুপিস মতো চার্জ বলছে পুরো রিজার্ভে যাওয়ার জন্য, আর বড় গাড়ি অ্যারাউন্ড তোমাদের 3000 পড়ে যাবে। তাহলে চলো ট্রিপটা শুরু করা যাক, আর যা যা ইনফরমেশন হবে আমি টাইম টু টাইম তোমাদের সাথে প্রোভাইড করতে থাকি। আলটিমেটলি আমাদের জার্নিটা শুরু হলো। শেয়ার গাড়িতে একটা কিন্তু প্রবলেম হয় যে যতক্ষণ না পুরো গাড়িটা ভরে ততক্ষণ কিন্তু ওরা ছাড়বে না। তো একটা গাড়িতে 10 জন নিচ্ছে, ওই সুমো বুলেরো টাইপের গাড়িগুলোতে, আর 300 রুপিস পার সিট ওরা নিচ্ছে। তো অ্যারাউন্ড 8:20 নাগাদ, 8:20-25 নাগাদ আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। বলছে তো 3 ঘন্টা লাগবে। তো দেখা যাক রোড কন্ডিশন কেমন, আর কতক্ষণে আমরা দার্জিলিং পৌঁছাই সব কিছু আপডেট জানতে পুরো জার্নিটা কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আমরা 1 ঘন্টা মতো কিন্তু অলরেডি এসে গেছি, ওই মোটামুটি 25 কিলোমিটার মতো ট্রাভেল করেছি। আর আশেপাশের এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আরও গ্রিনারি অনেক দেখা যাচ্ছে। আমি একটু পরে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে সামনেটা ভালো করে দেখাচ্ছি। তো এখনও অবধি তো রাস্তা একদম স্মুথ, কোনো সমস্যা হয়নি। বাকি দেখা যাক আগে কি আসে। দেখুন অলরেডি পাহাড়ি ওই জিগজ্যাগ রাস্তা দেখা শুরু হয়ে গেছে। এখানে একটু বৃষ্টি হয়েছে, একটু একটু জল জমে আছে, রাস্তাটাও একটু স্লিপারি আছে। তো এখন অবধি তো আমাদের জার্নিটা স্মুথই চলছে, আর ওয়েদারের চেঞ্জও প্রপারলি বুঝতে পারছি। আর দেখতে পাচ্ছি ওই যে দূর থেকে একটু ভ্যালিও দেখা যাচ্ছে কিন্তু। তো চলো তোমরা ওই সুন্দর মনসুনের পাহাড়ের জার্নিটা ট্রিপের সাথে এনজয় করো, কারণ পাহাড় তো সবসময়তেই নাকি সুন্দর। তো দেখা যাক বর্ষার পাহাড় কেমন লাগে। দেখুন কীভাবে মিনিটে মিনিটে পুরো পাহাড়ের রূপ বদলাচ্ছে। এখন পুরোটা দেখুন মেঘে ঢেকে গেছে, চারিদিকে শুধু সাদা আর সাদা, কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটাও কিন্তু একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স।
এখন আমরা কার্শিয়াং থেকে একটু আগে 10th মাইল ক্রস করে একটু গাড়ি থেকে নেমেছি একটা রেস্টুরেন্টে, মানে কেউ ধাবা রেস্টুরেন্ট যাই বলো ওরকম একটা জায়গায়। দেখতে পাচ্ছ আশেপাশে সুন্দর ভ্যালির ভিউ, একটা ক্লাউডি আর একটা টয় ট্রেনও আসছে এখন, সেটাও দেখতে পাচ্ছি। আর পাহাড়ে যখন এসেছি মোমো তো খাবোই, তো দেখা যাক মোমোটা কেমন হয়, অবশ্যই তোমাদের জানাবো। তো অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমরা মনসুনে এসেছি দার্জিলিং। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাহাড়, এটা কিন্তু একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। চারিদিকটা কেমন দেখে মনে হচ্ছে সাদা হয়ে আছে। তো বুঝতেই পারছেন আমরা অলরেডি কিন্তু দার্জিলিং পৌঁছে গেছি। আমরা এখন মাল রোডের দিকে যাচ্ছি। ওই যেটা প্রথমে বলেছিলাম ওই 3 ঘন্টার মতো কিন্তু সময় লাগলো আলটিমেটলি। আমরা তো মাঝখানে দাঁড়িয়েছিলাম, সেটাও দেখিয়েছিলাম। তো এখন রাস্তায় ট্রাফিকও পাইনি, রোড কন্ডিশনও ভালো, তো কোনো আমাদের বলতে পারে প্রবলেম হয়নি। ফাইনালি আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছে গেছি, যেটা আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম, মাঙ্গোলিয়া হোমস্টে। এটা একদম ডিএম অফিসের সামনে। পরে আমি বাইরে ভিডিও বানিয়ে লোকেশনটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আমরা বুক করেছিলাম একটা 1 আওয়ারকে। তো চলো রুমটা দেখা যাক। রুমে দেখো, রুমটা প্রচন্ড স্পেসিয়াস, দেখেই বুঝতে পারবে। এন্টার করেই তোমরা এই সাইডে দেখবে একটা টিভি রাখা আছে। আর এই পাশে যদি দেখো ফোকাসও এখানে স্লিপার্সও প্রোভাইড করেছে ওরা। আর এই যে জলগুলো রাখা আছে এগুলো চার্জেবল। 2 লিটারের জন্য ওরা চার্জ করছে 40 রুপিস, আর 5 লিটারের জারের জন্য 80 রুপিস। 5 লিটারে জাস্ট 10 টাকা ওর এক্সট্রা নিচ্ছে, দ্যাট ইজ নর্মাল। এই সাইডে দেখলে একটা মাইক্রো ওভেন আছে, কেটেল আছে, টি কফি দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু প্লেটস অ্যান্ড গ্লাসেস অ্যান্ড অল দেওয়া আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো, এর জন্য কোনো চার্জ নেই। এই সাইডটা যদি দেখো একটা প্রপার সিটিং এরিয়া লাইক ইউর ড্রয়িং রুম। এখানে এটাও কিন্তু খুব প্রচন্ড স্পেসিয়াস। আর এগুলো তো দেখলে, এবার চলো মেইন যে রুমটা, রুমের দিকে যাওয়া যাক। এই রুমটা কিন্তু একটা বলতে পারো কোজি ডাবল রুম। আর এখানে একটা ডাবল কমফি বেড আছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এই সাইডটা, এখানে কিন্তু ওদের অ্যাটাচ ওয়াশরুমটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াশরুমটা কিন্তু প্রপার ক্লিন ছিল, তো কোনো ক্লিনলিনেস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। পুরো রুমটাই যথেষ্ট ক্লিন ছিল আমরা যখন এসেছিলাম। এই সাইডে দেখো ক্লথ হ্যাঙ্গার্স দেওয়া আছে, আর এখানে একটা সিটিং এরিয়া আছে, এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাবে যদি ওদের ক্লিয়ার থাকে। এই যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ব্যালকনি। এসো, এই ব্যালকনিটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, বাট এখন এতটাই ক্লাউডি, আর আমরা যেহেতু মনসুনে এসেছি এটা এক্সপেক্টেড, তাই পাওয়া যাচ্ছে না, আদারওয়াইজ পাওয়া যাবে। এটা আমরা বুক করেছি এয়ারবিএনবি থেকে অ্যারাউন্ড 2500 রুপিস পার নাইট হিসেবে। তো রুমটা অনেকটা স্পেসিয়াস, আর এই লোকেশনটাও ইজিলি লোকেট করা যাবে, আমি পরে তোমাদের জানিয়ে দেবো। তো এটাই হবে আমাদের দার্জিলিং এর 3 দিনের স্টে। একটু আগেই যখন দেখালাম যে একদম ক্লাউডি বলে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন দেখো কি সুন্দর আশেপাশের ভিউ দেখা যাচ্ছে। এই সাইডটা দেখো কি সুন্দর, পুরো টি গার্ডেনের একটা প্রপার ভিউ দেখা যাচ্ছে, সুন্দর ভ্যালি ভিউ দেখা যাচ্ছে অনেক দূর অব্দি, কিন্তু পুরো দার্জিলিং সিটিটাকেই তাই বলতে পারো দেখতে পাচ্ছ। আর যখন একদম ক্লিয়ার ওয়েদার হয়ে যাবে ওখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। লেটস হোপ কি আমরা দেখতে পাবো, বাট এই ভিউটা কিন্তু অসাধারণ। দার্জিলিং এ গিয়ে গ্লিনারিজ যায়নি এমন মানুষ হয়তো খুব কমই আছে, তা আমিও বা কেন বাদ যাবো। তবে কি আমার কিন্তু গ্লিনারিজ শুধু নামে না, আমার গ্লিনারিজের খাবার দাবারও কিন্তু খুব পছন্দ। এই গ্লিনারিজের এই কনফেকশনারি এরিয়াটা আমার মোস্ট ফেভারিট। এখানকার ক্রিম রোল, পেস্ট্রিজ, ড্রাই কেকস সবকিছুই কিন্তু আমার ভীষণ পছন্দ। ইভেন টার্টও কিন্তু খুব ভালো। আর তার সাথে চা, কফি, হট চকলেট, ব্রেকফাস্টের সময়তে ওই ইংলিশ ব্রেকফাস্ট সবকিছুই। আর এই লোকেশনটাও কিন্তু খুব প্রমিনেন্ট, একদম ক্লক টাওয়ারের কাছে নেহেরু রোডে অবস্থিত। তাই যখনই দার্জিলিং আসবে, যদি আমার মতো ফুডি হও, এই গ্লিনারিজ থেকে কিন্তু অবশ্যই ঘুরে যাও। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে হেঁটে হেঁটে মাল রোড এসেছি। মাল রোড তো খুব ফেমাস, যারা দার্জিলিং এসছো, ম্যাক্সিমাম বাঙালি এসছো, সবাই জানো। তো এখন আমরা আছি দার্জিলিং এর ফেমাস গ্লিনারিস এর মধ্যে। তো দার্জিলিং এসেছি, দার্জিলিং টি নেবো না এটা তো হতেই পারে না, তো আমরা অর্ডার করেছি দার্জিলিং টি। আমরা একটা স্মল প্যাক দার্জিলিং ব্ল্যাক টি অর্ডার করেছিলাম, এটার প্রাইস 130 রুপিস। 2 কাপস আরামসে হয়ে যাবে, এই সাইজের কাপস গুলো দেখতে পাচ্ছ। আর একটা লার্জ পটা, সেটা 190 রুপিস। আর তার সাথে বেকারিতে এসেছি, তো কেক তো অবশ্যই খাবো। আর এগুলো কেন হচ্ছে সবকিছু তোমরা জানতে পারবে ভিডিওতে। তো চলো তোমরা আমাদের সাথে দার্জিলিং টিটা উপভোগ করো, এরপর আমরা যাই করি না কেন তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। আর তোমাদেরকে গ্লিনারিজের একটা ট্যুর আর প্রাইস চার্টটা একটা ভিডিওতে দিয়ে দেবো, তোমরা একটু জুম করে কিন্তু দেখিও।
গ্লিনারিসের কেক পেস্ট্রি পাওয়া যায়, এটা তো তোমরা জানো, ভিডিওতে আমি দেখলাম। তাছাড়া একটা ক্যাফে টাইপ আছে যেখানে টি, কফি, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, যেখানে ওই মোটামুটি স্যান্ডউইচ অ্যান্ড অল, পিৎজা, বার্গার এই সব পাবে। আর এর ওপরেই কিন্তু এখন যেখানে আমরা বসে আছি সেটা একটা রেস্টুরেন্ট, মানে পাব টাইপের বলতে পারো। এখানে ফুড আর ড্রিঙ্কস সবকিছু পাবে। মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের একটা দামের আইডিয়া এসে যায় আর কি কি পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। খাবার কিন্তু খুব টেস্টি ছিল, তাই তোমরা কখনো যদি দার্জিলিং এসে নাইট লাইফ এনজয় করতে চাও, গ্লিনারিস কিন্তু অবশ্যই এসো। আর এর ভিতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, একটা আর্কিটেকচার, একটা ব্রিটিশ কলোনিয়াল টাচ কিন্তু তোমরা পাবে। তো আজকের মতো এইটুকুই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কালকে দেখা হবে। আর কালকে কিন্তু দার্জিলিং এর একটা প্রপার ট্যুর প্ল্যান, কি কি কোন কোন জায়গা ঘুরবে, কত খরচ হবে সবকিছু কিন্তু জানতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।